আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কোরআনিক গ্রামার কোর্স ক্লাস 15। আজকেও আমরা আগের মতোই নতুন 5টি শব্দ শিখব। মূল হরফ কি সেটাও জানবো, শব্দগুলোর অর্থ জানবো, কোরআনে কতবার ব্যবহার হয়েছে সেটাও জানবো এবং প্রতি শব্দের উদাহরণ হিসাবে একটি করে আয়াত বা আয়াতাংশ আমাদের শেখা হবে। আজকের প্রথম শব্দ হচ্ছে ওয়ালিয়ুন। আজকের প্রথম শব্দ ওয়ালিয়ুন। ওয়াও লাম ইয়া মূল হরফ থেকে এসেছে। এর মূল অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, মানে একেবারে শব্দগত অর্থটা এরকম আর কি। তো অভিধানের অর্থ লেখা হয় অভিভাবক, বন্ধু, তত্ত্বাবধায়ক। তো সবগুলো অর্থই কোরআনে কারিমে ওলিয়ুন ব্যবহার হয়েছে। এই অর্থগুলো সকলেই খাটে সেখানে। ওলিয়ুনের অর্থ অভিভাবক করা যায়, বন্ধু করা যায়, তত্ত্বাবধায়ক করা যায়। মূল হরফের মধ্যে বলেছিলাম যে নিকটবর্তী হওয়ার একটা অর্থ আছে। তো অভিভাবক যিনি হন, কারো অভিভাবক হওয়া মানে তার কাছে একটা জায়গা সেখানে তৈরি হয়, বন্ধু হলেও নৈকট্য তৈরি থাকে, সেখানে থাকে। তত্ত্বাবধায়ক যদি হন কেউ কারো, সেখানেও একটা নৈকট্য থাকে, দূরত্ব থাকে না। তো এখানে দেখানো হয়েছে যে এটা 61 বার কোরআনে কারিমে ব্যবহার হয়েছে ওলিয়ুন শব্দটা। ওলিয়ুনের বহুবচন কি বলেন তো দেখি? ওলিয়ুনের বহুবচন আউলিয়া। ওলিয়ুনের বহুবচন কি? আউলিয়া। আমাদের দেশের মানুষ একজনের ক্ষেত্রেও বহুবচন ব্যবহার করে। কি বলে? শাহজালাল আউলিয়া রহমতুল্লাহি আলাইহি, নাকি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি। তো আউলিয়া হচ্ছে ওলিয়ুনের বহুবচন। কোরআনে কারিমে এক বচনও ব্যবহার হয়েছে, বহুবচনও ব্যবহার হয়েছে। এক বচনের এই আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ওয়ালিয়ুন। আবার বহুবচন আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া সেখানে ব্যবহার হয়েছে। তো এখানে বলা হয়েছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ ওয়ালি, ওয়ালি মানে আমরা অভিভাবক বলতে পারি, অভিভাবক বলতে পারি, বন্ধুও বলতে পারি। আল্লাহ ওলি, কার ওলি? আল্লাযীনা আমানু। আল্লাযীনা মানে যারা, আমানু মানে ঈমান এনেছে। যারা ঈমান এনেছে তাদের ওলি। আল্লাহ অভিভাবক তাদের যারা ঈমান এনেছে। তো অভিভাবক হিসেবে কি করেন? ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। সবচেয়ে বড় যে উপকারটা করেন, কল্যাণটা তিনি সাধন করেন, সেটা হচ্ছে ইউখরিজুহুম। ইউখরিজু খুরুজ থেকে না, বের করা, বের হওয়া। আর আখরাজা বের করে দেওয়া, সেখান থেকে আসছে ইউখরিজু। তিনি বের করেন হোম তাদেরকে, ইউখরিজু হোম তাদেরকে বের করেন মানে বের করে নিয়ে আসেন। কোথ থেকে? কোথায়? মিন মানে থেকে, আর যুলুমাত বহুবচন। আগেও বলেছিলাম যে কোন শব্দের শেষে যদি আলিফ এবং লম্বা তা দেখা যায়, আলিফও আছে আবার কি আছে? লম্বা তা, বুঝতে হবে সেটা বহুবচন। জুলমাতুন এক বচন, অন্ধকার। জুলমাতুন অন্ধকার, এক বচন। এর বহুবচন হচ্ছে জুলুমাত। মিনাল জুলুমাত, তিনি তাদেরকে মানে ইমানদারদেরকে বের করে আনেন অন্ধকার সমূহ থেকে, অন্ধকার সমূহ থেকে। ইলা নূর, ইলা মানে দিকে, ইলা মানে দিকে, আর নূর মানে আলো। তো আলোর দিকে, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। একটা জিনিস খেয়াল করেছেন? আল্লাহ তাআলা অন্ধকার সমূহ থেকে বের করে আনেন আলো সমূহের দিকে, বলা হয়নি কিসের দিকে? আলোর দিকে। তা বোঝা গেল আলো একটা আর অন্ধকার কি? অনেক। তো এখানে আলো বলতে ইসলাম, আলো বলতে কি? ইসলাম। তো আর অন্ধকার কি? ইসলাম ছাড়া আর যত পথ আছে, মত আছে, কয়টা পথ, কয়টা মত? ইসলামের বাইরে কি পথ আর মত কি একটা নাকি? শেষ নেই। তো সেখানে বহু বছর অঙ্ক যদি 100 জনে একটা অঙ্ক করতে দেওয়া হয় 100 জন শিক্ষার্থীকে, করলে পরে ফলাফল ঠিকও হবে কারো কারো, আবার ভুলও হবে কারো কারো। যাদের ঠিক হবে তাদের সবার ফলাফল কি? এক হবে।
যদি 100 জন শিক্ষার্থী এর ভেতরে যদি 19 জনে ভালো করে, সঠিক উত্তর করে, তাহলে 19 জনের ফলাফল কি হবে? একই রকম হবে। আর ওই যে 81 জন, 81 জনের 81 রকম হইতে পারে, ভুলের কোনো কি নেই, নির্দিষ্ট সংখ্যা নেই যে এর পরে আর ভুল নেই, ভুল অনেক রকম হতে পারে। তো আল্লাহ তাআলা সবচেয়ে বড় উপকার এটা করেন ইমানদারের, যে তাকে অন্ধকার সমূহে রাখেন না, আলোতে নিয়ে আসেন, অর্থাৎ হেদায়েত দান করেন। এটাই তো আসল নাকি? এটার মধ্যে দুনিয়া, এটার মধ্যে আখিরাত। এখন তাহলে বোঝা গেল কি, প্রত্যেক ইমানদার, প্রত্যেক মুসলিম সে আল্লাহর ওলি, ঠিক না? তো আমরা ওলি বলি না যে? হ্যাঁ, ওলির আবার দুইটা ক্যাটাগরি আছে। কয়টা ক্যাটাগরি? দুইটা ক্যাটাগরি, একটা সাধারণ ওলি আর একটা হলো বিশেষ ওলি। হ্যাঁ, একটা সাধারণ আর একটা বিশেষ। সাধারণ কোনটা? যে ইমানের দৌলত আল্লাহ পাক তাকে নসিব করেছেন, ইসলামের দৌলত তাকে নসিব করেছেন, সেও আল্লাহ পাকের একরকম ওলি, সাধারণ ওলি। আল্লাহর সঙ্গে তার একটা সম্পর্ক আছে এবং সেটা ইমানের ভিত্তিতে নৈকট্যের সম্পর্ক। আল্লাহ তাআলা তার অভিভাবক, আল্লাহ তাআলা তার বন্ধু। আর একটা হচ্ছে বেলায়েতে খাসা, বিশেষ বিশেষ শ্রেণীর ওলি আল্লাহ পাকের। সেটা তো আমরা বুঝি, যারা একেবারে শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণ করে। আমাদের দেশে ওলি বলতে আবার অনেক রকম ভুল ধারণা আছে, এসব কিছু না। আল্লাহ তাআলা ওই যে আয়াত একটা বলছেন না, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি যারা, তাদের ভয় নাই, তাদের চিন্তা নেই। সেখানে কিন্তু আল্লাহ পাক সংজ্ঞা বলে দিয়েছেন, পরিচয় দিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, শিরক মুক্ত ঈমান যারা এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, তাকওয়ার উপর চলে। তাকওয়া তো বুঝি আমরা, এর মানে সব রকমের গুনাহ থেকে বাঁচে, কোনো নেক আমল ছেড়ে দেয় না, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এগুলো ছেড়ে দেয় না, নফলও করে কম বেশি সাধ্য অনুযায়ী। কিন্তু যেখানেই গুনাহ, যে সমস্ত আমল ছেড়ে দিলে গুনাহ হয় সেগুলোও করে না, আবার যে সমস্ত নিষিদ্ধ কাজ করলে গুনাহ হয় সেগুলো করে না, তাকে ওলি বলা হয়। সমাজের মানুষ তাকে ওলি মনে করুক আর না করুক, কোরআনের কথা সেই কি ওলি। আর যে মানুষটাকে মানুষ ওলি মনে করে, ঠিকই কিন্তু কি নাই, নামাজ কালাম ঠিক নাই, পোশাক আশাক ঠিক নাই, ওজন নাই, গোসল নাই, আছে না, বিভিন্ন জায়গায় বসে থাকে। হ্যাঁ, তো এদেরকে মনে করলেও কোরআনের ভাষা তারা ওলি নয়। তারপরে আজকে দ্বিতীয় শব্দ হচ্ছে হুদান। হাদাল ইয়ামুল হরফ, হুদান। এই হুদান মানে হচ্ছে সঠিক পথ, পথটাকে অনেক সময় হুদান বলা হয়। আবার পথ দেখান, পথ প্রদর্শন, এটাও হুদান। আবার হুদান মানে আমরা বাংলাতেও হেদায়েত শব্দটা ব্যবহার করি, হুদান আর হেদায়েতুন একই অর্থ। হেদায়াত আমরা বাংলায় ব্যবহার করি না? আচ্ছা, তাহলে হুদান মানে হচ্ছে পথ দেখানো বা সঠিক পথ, পথটাকেও বলা হয়, পথ দেখানোটাকে বলা হয় হুদান, ঠিক আছে? এটা কোরআনে কারিমে এটা 61 বার এসেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারা এর 185 নম্বর আয়াত, যেখানে রমজান সম্পর্কে আলোচনা এসেছে। তো আল্লাহ তাআলা এখানে রমজান মাসের পরিচয় দিয়েছেন। রোজা আল্লাহ তাআলা ফরজ করবেন, তো যে কোনো একটা মাসে ফরজ করতে পারতেন। আল্লাহ তাআলা এক মাসের রোজা ফরজ করবেন, সেটা যে কোনো মাসে হতে পারত, কিন্তু আল্লাহ তাআলা যে কোনো মাসে, মাস ভর রোজাকে ফরজ না করে কোন মাসে করেছেন? সকলে তো করতে পারতেন, মুহররমে করতে পারতেন, রজবে করতে পারতেন, কিন্তু করেছেন কেন? রমজান। এখন রমজানকে কেন সিলেক্ট করলেন, সেটার জবাব আল্লাহ এখানে দিচ্ছেন, যে রমজান এর বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। এক বৈশিষ্ট্যই যথেষ্ট। কি বৈশিষ্ট্য? এর মধ্যে কোরআন নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? কোরআন। বলে কোরআন কি? কোরআনের পরিচয় আল্লাহ তাআলা এখানে বড় করে দিয়েছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, আল্লাযী যা বা যাতে, উনজিলা নাযিল করা হয়েছে, উনজিলা নাযিল করা হয়েছে, ফি মানে এর মধ্যে, রমজান মাস তা যার মধ্যে নাযিল করা হয়েছে, আল কুরআন, কি? কোরআন। এই কোরআনের এখানে তিনটা বৈশিষ্ট্য বলা হয়েছে। এক নাম্বার হুদাল লিন-নাস, দুই নাম্বার বলা হয়েছে বায়িনাতিন মিনাল হুদা, তিন নাম্বার বলা হয়েছে ফুরকান। এই কোরআনের তিন বৈশিষ্ট্য। এক নাম্বার হুদাল লিন-নাস, হুদান মানে ওই যে পথ প্রদর্শন, সঠিক পথ। কোরআন হচ্ছে পথ প্রদর্শন বা সঠিক পথ। লিন-নাস কার জন্য?
মানুষের জন্য। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, বাইয়িনাত এটাও বহুবচন। একটু আগে যে কথা বলেছিলাম, শব্দের শেষে যদি আলিফ এবং লম্বা তা থাকে বহুবচন হয়। বাইয়িনাতুন একবচন, বাইয়িনাতুন বহুবচন। সুস্পষ্ট নিদর্শন সমূহ, সুস্পষ্ট নিদর্শন সমূহ। এই নিদর্শনগুলো কিসের? নিদর্শন মানে তো আলামত। অনেক জায়গায় অনেক কিছুর কি থাকে, নিদর্শন থাকে। আল্লাহ পাক বলছেন মিনাল হুদা, হেদায়েতের। হ্যাঁ, এই কোরআনের ভিতরে হেদায়েতের সুস্পষ্ট অনেক দলিল আছে। কোরআন যদি কেউ ঠান্ডা মাথায় পড়ে, তাহলে সে এই দলিলগুলো পেয়েছে, এই নিদর্শনগুলো সে ধরে নিতে পারে যে এইটা মানুষের বানানো কিছু। আপনারা জানেন অনেক মানুষ কিন্তু এই কোরআন পড়া শুরু করে এই জন্য যে সে ইসলামকে পছন্দ করে না, কোথায় ইসলাম বিদ্বেষের কি পাওয়া যায় সেটা সন্ধান করতে থাকে। আর কোরআন ওই জন্য পড়ে, কোরআনের মধ্যে কোথায় কি আছে দেখি একটু বের করি। পড়তে পড়তে আখের কি হয়ে যায়, নিজেই আটকে যায়, বের হয়ে আসতে পারে না। এখানে বাইয়িনাত মিনাল হুদা, হেদায়েতের অনেক বড় বড় কি আছে, নিদর্শন, নিদর্শন আছে, দলিল আছে, পড়লে পেয়ে যাবে। ওয়াল ফুরকান, এবং সেখানে আছে হলো ফুরকান। ফুরকান মানে হচ্ছে পার্থক্য সৃষ্টিকারী। কিসের পার্থক্য? কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা ঠিক কোনটা ভুল, এটা বুঝতে পারে। এই জন্য কোরআন যাদের কাছে আছে তারা কিন্তু বলতে পারবে যে হ্যাঁ এটা ন্যায় এটা অন্যায়। আর যাদের কাছে কোরআন নাই তাদের কাছে ন্যায় অন্যায়ের কোনো মানদণ্ড নেই। এটা বুঝেন তো, যে জাতির কাছে কি নাই, কোরআন নাই, তাদের কাছে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনো মানদণ্ড নেই। ইউরোপের দেশগুলোতে কোনটা ভালো কোনটা মন্দ, এই মন্দ কয়দিন আগে যেটা মন্দ ছিল পরে এটা আবার কি হয়ে যায়, ভালো হয়ে যায়, এটার পক্ষে আইন পাশ হয়ে যায়। দেশের মানুষ যদি বলে যে না গাঁজা আমরা অনেকেই খাই, এটা ভালো জিনিস, এটা খাওয়ার দরকার, এটা খাইলে খুব ভিতরে একটা আনন্দ কাজ করতে থাকে, সাময়িক সময়ের জন্য একটা ভালো একটা ফিলিংস আসে, এই সেই, বেশিরভাগ মানুষ ভোট দিল বাস, এখন থেকে গাঁজা কি হয়ে গেছে, আগে এটা খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে। এরকম বহু বিষয় যেগুলো একসময় অবৈধ ছিল পরে কি করছে, আইন করে করে বৈধ করছে। এখন অবৈধ বলতে তেমন কিছু নেই, শুধু ওইগুলোই বাকি আছে যেগুলোকে এখনো তারা কি করে না, বৈধ করার প্রয়োজন মনে করে না। নতুবা সবই বৈধ হয়ে যায় আস্তে আস্তে। বিবাহ লাগে না, বিবাহ লাগে না, এই কাজটাও তাদের কাছে কি, মানে এই ব্যাপারটাও তাদের কাছে বৈধ, এটা অন্যায় না। অন্যায় মনে করে নাকি না? তাহলে বোঝা গেল তাদের কাছে আসলে ন্যায় অন্যায়ের কোনো কি নাই, মানদণ্ড নেই। মনের চাওয়া ভালো লাগা, বেশিরভাগ মানুষের মন চাওয়া, বেশিরভাগ মানুষের মনে ভালো লাগা, এইটাই মানদণ্ড। কথাটা বুঝতে পারছেন? বাইরে তর্জমা করছি তো নাকি মোটামুটি। অর্থাৎ রমজান মাস, এতে মানুষের জন্য হেদায়াত এবং সৎ পথে সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্যাসত্যের পার্থক্যকারী কোরআন অবতীর্ণ করা হয়েছে। আজকের তৃতীয় শব্দ হচ্ছে ফদলুন। ফদলুন মূল হরফ হচ্ছে ফা দাত লাম। এটার অর্থ অনুগ্রহ, দয়া। আবার বাংলাতে আমি লিখে দিয়েছি ফজল, কারণ আগে আমরা এটা জেনেছি যে দাত এটার বাংলা উচ্চারণ আমরা বর্গীয় যদি করে থাকি, অনেক শব্দ এরকম আছে। এইটাও আসছে 61 বার কোরআনে কারিমে। এখানে সূরা আল বাকারায় 243 নম্বর আয়াত আনা হয়েছে, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, লাযু ফাদলিন, লা এটা তাকে গুরুত্ব বোঝানোর জন্য আসছে, কথাকে শক্তিশালী এবং জোরদার করার জন্য আসছে। দু মানে ওয়ালা, জো মানে ওয়ালা, ফজল মানে ফজল অনুগ্রহ, অনুগ্রহওয়ালা মানে অনুগ্রহশীল। তো লাদু ফজলেন, এই লামটা যেহেতু কথাকে একটু শক্তিশালী করার জন্য আসছে, এটা আমরা বলতে পারি অতি অনুগ্রহশীল, অতি অনুগ্রহশীল। শিল কথাটা থেকে নিলাম জো থেকে, জো মানে কি ছিল ওয়ালা, জো মানে ওয়ালা। আলান নাস, আলা মানে উপর, আন্নাস মানুষ। খাড়া জবরের যে জায়গা, খাড়া জবরের জায়গাগুলোতে এখানে আপনারা খাড়া জবর পাবেন না। যেমন ইন্নাল্লাহ এখানেও খাড়া জবর ছিল, আলা এর মধ্যেও খাড়া জবর ছিল। এগুলো যে এর থেকে কপি করা, তো কম্পিউটার থেকে কপি করা, সেখানে এইভাবে করে আছে, ওইভাবে নিয়ে আসি আর কি। বাকি আপনার ধরে নিতে হবে যে খাড়া জবরের জায়গাগুলোতে খাড়া জবরই করতে হবে। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি, নিশ্চয় আল্লাহ অতি অনুগ্রহশীল, আলান নাসি কাদের উপর,
মানুষের উপর। আল্লাহ তাআলার অনুগ্রহ কত রকমের, কত বেশি, এগুলো যে যত চিন্তা করবো তত তার কাছে কি হবে, অনুভব হতে থাকবে, উপলব্ধিতে আসতে থাকবে। কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। ওয়ালাকিন্না মানে কিন্তু, ওয়ালাকিন্না মানে কিন্তু, আকসার মানে কি? হ্যাঁ, আকসার অধিক, আকসার অধিক, বেশিরভাগ, আকসার বেশিরভাগ, আকসারান নাসি বেশিরভাগ মানুষ বা মানুষের বেশিরভাগ, লা ইয়াশকুরুন শুকর আদায় করে। মাশাআল্লাহ, এটা এখন শিখতেছেন আস্তে আস্তে। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। তো এটা মানুষের বিরুদ্ধে আল্লাহ হব না। আমরা সবসময় আল্লাহ তাআলার শুকর আদায় করব, এবং শুকর আদায় করে আল্লাহ তাআলা খুব পছন্দের আমল। বিনা কষ্টে, বিনা পয়সা ব্যয়ে যে কাজটা করা যায় সেটা তো শুকর আদায়, আর এটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। তারপরে আজকের 4 নাম্বার শব্দ, 69 সিরিয়াল, লাইলুন বা লাইলাতুন। লাইলুন বা লাইলাতুন, এর মানে হচ্ছে রাত, রাত রজনী, রাত রজনী। এটা 61 বার এসেছে কোরআনে কারিমে। সূরা কদরের 1 নাম্বার আয়াত, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি। ইন্না মানে নিশ্চয়, আমি, আমরা, নাকি শাব্দিক অর্থ হচ্ছে আমরা। কিন্তু আল্লাহ তাআলা নিজে তো একক ক্লাস হই, তারপর অনেক সময় কি বলেন আমরা বলি, এটা উত্তর বারবার দেওয়া আছে পিছনে। ইন্না নিশ্চয় আমি, আনসালনাহু একে নাজিল করেছি, একে নাজিল করেছি, ফি, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, লাইলাতুল কদরি কদরের রাতে, কদরের রাতে আমি একে নাজিল করেছি, কদরের রাতে। আনসালনাহু আমি একে নাজিল করেছি। কোরআন নাজিলের ব্যাপারে কোরআনে কারিমে 2টা শব্দ ব্যবহার হয়েছে। এক হচ্ছে যে আনসালনা, আর একটা হচ্ছে নাযালনা। এক হচ্ছে ইনজাল থেকে, আর এক হচ্ছে তানজিল থেকে। তানজিলুম মির রাব্বিল আলামিন। কথা বুঝতে পেরেছেন নাকি? তো ইনজাল মানে নাজিল করা, তানজিল মানে কি নাজিল করা। ইনজাল মানে নাজিল করা, তানজিল মানে নাজিল করা, তবে একটু পার্থক্য আছে। ইনজাল মানে হচ্ছে এক দফায় নাজিল করা, এক দফায় নাজিল করা, আর তানজিল মানে হচ্ছে ভাগে ভাগে, দফায় দফায়, খণ্ড খণ্ড করে নাজিল করা। তো কোরআনে কারিমের ক্ষেত্রে দুইটাই ঠিক। কোরআন 2 ভাবে নাজিল হয়েছে। লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে আল্লাহ তাআলা এক দফায় নাজিল করেছেন, এক দফায়, এবং সেটা এক রাতে হয়েছে, লাইলাতুল কদরে। আসলে কি দুনিয়াতে একসাথে নাজিল হয়েছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি লাইলাতুল কদরে নাজিল হয়েছে? প্রথম ওহী তো কিনা লাইলাতুল কদরে না। লাইলাতুল কদরে কোনটা নাজিল হলো? তাহলে বোঝা গেল লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার যে ব্যাপারটা, এটা নবীর কাছে নাজিল হওয়া না। এটা কার কাছে নাজিল হওয়া না? নবীজির কাছে নাজিল হওয়া না। নবীজির কাছে নাজিল হওয়াটা হলো তানজিল। নবীজির কাছে নাজিল হওয়াটা হচ্ছে তানজিল, আস্তে আস্তে করে নাজিল হওয়া। সেটা কোনো এক রাতের ব্যাপার না, একদিনের ব্যাপার না। সেটা 23 বছর সময় নিয়ে হয়েছে, 23 বছর সময় নিয়ে হয়েছে। তো এখানে যে লাইলাতুল কদরে নাজিল হওয়ার কথাটা, সেটা হলো লাউহে মাহফুজ থেকে একটা কপি আল্লাহ পাক করেছেন। সেই কপিটা দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জা নামে একটা স্থান আল্লাহ তাআলার কুদরতি জগতে আছে, সেখানে নাজিল করা হয়েছে এক দফা, এবং সেটা ছিল লাইলাতুল কদর। এটাই বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে একটা ছোট্ট কথা বলি, একটা গল্প আসবে এটা কথাটা বোঝার জন্য। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা, এখানে কি আছে? এখানে আনজালনা ছিল, আমি এখানে নাযিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, সেখানে কিন্তু কোরআন শব্দ ব্যবহার হয়, ব্যবহার হয়েছে কি জিকির। এখন জিকির মানে কি? জিকির মানে স্মরণ, জিকির মানে উপদেশ। আমরা মুসলমানেরা বলি এখানে জিকির বলতে কোরআন, কারণ কোরআন পুরাটাই উপদেশ বাণী। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন নাই, তবে এখানে জিকির দেওয়ার উদ্দেশ্য কি? কোরআন। এটা আমাদের দাবি। একবার ইন্ডিয়াতে এক খ্রিস্টান পাদ্রী, সে পাবলিকের সামনে বক্তৃতা করতেছে। বাজারে পাবলিক একসাথে হয়ে যায়, মানে একজন বক্তৃতা করলে শুধু ওষুধ বিক্রি করুক আর যাই করুক। তো অনেক লোক একসাথে হয়ে গেছে, এই পাদ্রী বক্তব্য দিতেছে এবং বলছে যে মুসলমানের কোরআনের মধ্যে আছে
ইনজিল এটা আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটা সুরক্ষিত থাকবে। সুতরাং যে দাবি করা হয় কোরআন বিকৃত হয়ে গেছে তা ঠিক না। আল্লাহ কোরআনে বলছেন যে আমি এই ইনজিলকে হেফাজতের দায়িত্ব নিয়েছি। কোন আয়াতে বলছেন? ওই যে আয়াত ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কারণ এখানে আযজিকের দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইনজিল। এখন ওই পার্টি এটা দাবি করলো, মুসলমানে কোরআন দাবি করলো, তো কোন দিকে যাবেন? তো সেখানে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র কৌতূহলবশত যায় না, অনেক সময় সে এখানে দাঁড়াইছে, দাঁড়ায় শোনা যে এই বক্তব্য দিচ্ছে। সে বলছে যে পাদ্রী সাহেব, এখানে ইনজিল উদ্দেশ্য হইতে পারে না, আজ জিকিরের দ্বারা ইনজিল উদ্দেশ্য হইতে পারে না, এটা কোরআন পাবে। কেন? ওই কেমনে? কইছে ওই আগের শব্দটা খেয়াল করেন, নাজ্জাল না। নাজ্জাল না মানে দফায় দফায় নাজিল করেছে না। আপনাদের ইনজিল কি দফায় দফায় নাজিল হয়েছে না একসঙ্গে নাজিল হয়েছে পুরোটা? ওই একসঙ্গে পুরোটা নাজিল হয়েছে। ইতিহাস তো বলে একসঙ্গে পুরোটা নাজিল হয়েছে। তাহলে আপনাদের ইনজিলের ক্ষেত্রে তো শব্দই এটা খাটে না। এখানে যে আল্লাহ পাক নাজ্জাল না বলেছেন, দফায় দফায় নাজিল করেছি, তাহলে বোঝা গেল এটা ইনজিল হইতে পারে না। কারণ ইনজিল নাজিল হয়েছে কি এক দফায়। এটা নিশ্চয় কোরআন হবে, কারণ কোরআন কি হয়েছে দফায় দফায় নাজিল হয়েছে। দেখছেন, একটা শব্দের অর্থ তো বাংলা অর্থের মধ্যে এত কথা আছে, অবতীর্ণ করা, তো অবতীর্ণ কি আছে? বেশ কম আছে। আজকে সর্বশেষ শব্দ আমাদের জানা সালাত। এটার মূল হরফ হচ্ছে সাদ না ওয়াও। কোরআনে কারিমে 63 বার আসছে। বলেন আমাদের কথা তো আমরা জানি আরো বেশি বার আসছে। তো সালাত শব্দের মাধ্যমে আসছে 63 বার। অনেক সময় রুকু বলে নামাজ উদ্দেশ্য, তারপরে কি জানি কয় সেজদা বলে নামাজ উদ্দেশ্য, এইভাবে করে আরো আসছে। তো সালাত শব্দটা সরাসরি আসছে কতবার? 63 বার। এখানে একটা আয়াত আছে সূরা বাকারা 45 নম্বর আয়াত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আজকের ক্লাসে একটা জিনিস খেয়াল করেছেন? নতুন কাজ করছি আজকে। যে মূল শব্দ, যে শব্দটা সেটা আমরা আয়াতটা এনেছি, এই মূল শব্দটা কিন্তু আমি এখানে আলাদা কালারে রেখেছি, এটা লাল রেখেছি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওয়াস্তাঈনু মানে তোমরা সাহায্য চাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওই নাস্তাঈনু শব্দ যেখান থেকে গঠিত, ওয়াস্তাঈনু সেখান থেকে গঠিত। ওয়াস্তাঈনু তোমরা সাহায্য চাও, তোমরা সাহায্য চাও। বিস-সাবরি কিসের দ্বারা? সবর দ্বারা, ধৈর্য দ্বারা। ওয়াস-সালাত এবং সালাত এবং নামাজ দ্বারা। তাহলে কোন বিপদ পড়লে আল্লাহর কাছে সাহায্য অবলম্বন করতে হবে। এক হলো সবর, এটা কলবের কাজ, অন্তরের কাজ। সবর কিসের কাজ? অন্তরের কাজ। আর একটা লাগবে, তোমার বডি ব্যবহার করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো সালাত। আর আমাদের অবস্থা কি? বিপদে পড়লে নামাজ ফরজটাও ছুটে যাও করি, তাড়াহুড়া করে পড়ি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এখানে আল্লাহ বলছিলেন আরেকটা, কিন্তু যে বিপদ পড়ছে না কি করো? নামাজে মনোযোগী হও, তাহলে বিপদ কাটবে। আর আমরা অভ্যাস বানিয়েছি কি বিপদ কাটলে পরে নামাজ ভালো করে পড়বো, অথচ বিপদ কাটার জন্য কি করার দরকার? নামাজ ভালো করে পড়ার দরকার। তো এই জন্য বলে দিচ্ছেন আল্লাহ পাক, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। ব্যাপারটা অত সহজ না। ওয়া ইন্নাহা, ওয়া মানে এবং, ইন্নাহা ইন্না নিশ্চয়, হা মানে এটি, এটি মানে এই নামাজ। নামাজের দ্বারা সবরও শামিল করা যায় এর মধ্যে। নামাজ লাকাবীরাতুন বড় ভারী জিনিস, বড় জিনিস, কঠিন জিনিস। ইল্লা ব্যতীত, আলাল খাশিঈন, আলা মানে উপর, আল খাশিঈন খুশুওয়ালা। খুশু মানে যারা, যাদের অন্তরের মধ্যে বিনয় আছে, বিনীত। অন্তরে খুশু থাকলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে খুশু এসে যায়। তো যাদের অন্তরে খুশু আছে, বিনয় আছে, তাদের জন্য নামাজটা ভারী না। তারা ব্যতীত সকলের জন্য এটা ভারী। এটা আল্লাহ তাআলা একটা বাস্তবতা বলে দিয়েছেন এবং আমাদেরকে এইদিকে ইঙ্গিত করছেন যে তোমরা ভারী মনে করলে এটা ভুল, এবং ভারী মনে হবে না যদি তোমরা ওই খুশুর গুণটা অর্জন করতে পারো। এবং অর্থ এবং তোমরা সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর এটি বিনয়ীগণ ব্যতীত সকলের জন্য কঠিন। আজকের এই ক্লাস এই পর্যন্তই।